নমস্কার বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই ভিডিওটা ছিল কিন্তু 21শে ডিসেম্বরের। তো এই দেখো পাতাগুলো নিচ্ছি, কারণটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। আমার মেয়ে কিন্তু খুবই ছোট, গ্রামের দিকে নিয়ম আছে এই পাতাগুলো কিন্তু একটু বাচ্চাদের নাকে শুঁগিয়ে গায়ের মধ্যে রাখলে বাইরের কোনো ভূত প্রেত বা অদৃশ্য আত্মা বাচ্চাদের গায়ে আসতে পারবে না। তো যাই হোক, চলে গেছিলাম আমরা জগদ্ধাত্রী সৎসঙ্গ পালপাড়া বিদ্যালয়, যেখানে কিন্তু ছেলেরা পড়তো। তো ওই স্কুলে ছিল 75 বছর স্ফূর্তি উপলক্ষে কয়েকদিন ধরে অনুষ্ঠান চলছিল। এটা ছিল শেষের দিন। চ্যাম্পিয়ন অতনু মিশ্র এসছিল। তোর গানগুলো শোনার জন্য কিন্তু খুবই ইচ্ছে ছিল, তাই কিন্তু চলে গেছিলাম। এই দেখো আমার দিদির ছেলে আনতে এসেছিল, দিদির ছেলের সঙ্গেই যাচ্ছিলাম। তো প্রথমে গিয়েই কিন্তু যেখানে অনেক মুনি ঋষিদের সশ্রদ্ধা জানানো হয়েছে, ওইখানটাতে একটু ভিডিও করে নিলাম। তারপরে চলে গেছিলাম স্টেজে। তো স্টেজে গিয়ে দেখলাম যে প্রথমে কিন্তু অতনু মিশ্রর অনুষ্ঠান ছিল না। তো গ্রামের কিছু মানুষ মামা ভাগ্নে যে নাটক ওটাই করেছিল, ওটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তুলে এনেছি। তো ওটাই আগে দেখে নাও, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব অতনু মিশ্রর প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি গান গাইলো, কিভাবে সম্মান জানানো হলো। পুরো ভিডিওটা দেখলে কিন্তু দেখতে পাবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে দেখো। পাশের একটি চাইলে নিবদ্ধ হয়ে তোকে আমি আমার দলকে লেগে যাবো। এদিকে আমার বাপটাও তখন মরিয়েছি। সংসারের সব দায় আমার উপরে চাপছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় দেবাশিস মাইতি মহোদয়, আপনারা একটু করতালি দিয়ে আমাদের নায়ক শ্রীমন্ত ঘোষ মহোদয়কে এবং তার টিমকে উৎসাহিত করছেন এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সেই সঙ্গে প্ল্যাটিনাম জুবিলি কমিটির তরফ থেকে ওনাকে পুষ্প দিয়ে আমরা সম্মান জানালাম, ওনাদের সহকর্মীদের সম্মান জানালাম। আমরা আশা করব পরবর্তীকালে আমাদের বিদ্যালয়ে যখন কোনো অনুষ্ঠান হবে সবসময় আমরা ওনাদের সাহায্য পাবো। ভালো থাকবেন। না, আমি একটা কথা বলি যে আমি জানি আমি 10-এর 7 পাবো এই অভিনয়ে, 10-এর 10 পাবো না। আমি শ্রীমন্ত ঘোষ, আপনারা ভাবছেন আমি কাঁপছিলাম, ঠান্ডা লেগেছে, একেবারেই ঠান্ডা লেগেছে। তো বন্ধুরা, কথাগুলো শুনে বুঝতেই পেরেছো। তো যে নাটক করেছিল উনি বললেন যে ভিজে ভিজে অনুষ্ঠান করেছে ঠিকই, কিন্তু ওনার নাকি ঠান্ডা লাগেনি। তো যাই হোক, এই শীতকালে মানে জলে ভিজিয়ে নাটক করাটা কিন্তু খুবই সহজ ছিল না। তো নাটকটি খুব ভালোই ছিল। তো পুরো নাটকটি এখানেই শেষ হয়েছিল। তারপরে অতনু মিশ্র আসবে, তাই কিন্তু স্টেজটা সাজানো চলছিল, যন্ত্রপাতিগুলো ঠিক করছিল। সেই ফাঁকে দেখো আমি সুন্দর আলোগুলো যে পড়ছিল, আমি ওইগুলোর একটু ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম। আর সোনামা একটা ছোট্ট মেয়ের সঙ্গে কি সুন্দর খেলছিল, ওটাই শেয়ার করলাম। শীতের রাত বলে কথা, 10টা বাজতে গেছিল, অতনু মিশ্র স্টেজে উঠেনি। তাই মানুষ এতটা অধৈর্য হয়ে গেছিল, তো এত চিৎকার করছিল কি আর বলবো। তো ওটাই তোমাদের সঙ্গে দেখো শেয়ার করলাম। সময় দিন, এতক্ষণ ধৈর্যের পরিচয় আপনারা দিয়েছেন, আমরা কৃতজ্ঞ এর জন্য। এখনই চলে আসবেন মঞ্চে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে এবং প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমরা খুব তাড়াতাড়ি সবাইকে অনুরোধ করবো যত শীঘ্র বরণ করে নেওয়া যায়। অতনু মিশ্র মঞ্চে এসে গেছে, আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন, আপনারা সহযোগিতা করবেন। যারা বরণের দায়িত্বে আছেন আমি বলবো আপনারা দ্রুত এই পর্বটি শেষ করুন।
গৌতম মিশ্র ইতিমধ্যে মঞ্চে আমাদের মধ্যে হাজির হয়েছে। উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্লাটিনাম জাতীয় উৎসব কমিটির অন্যতম সদস্য অনুপম মহোদয়। ওকে দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় দেবেন্দ্র প্রধান মহাশয়, সঙ্গীত যখন প্রাক্তন ছাত্র শিক্ষক আলাদা মানে হবে এবং প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সহ সভাপতি। একে একে বরণ করে নেওয়া হচ্ছে ব্যাগ। চন্দনের ফোঁটা একে একে সবাই সবার নাম বলা সম্ভব নয়, সবাই আমরা আমাদের কষ্ট করতে চাইছি, তাকেও আমাদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের একটি প্রতিনিধি আপনারা একটু সহযোগিতা করুন। আমাদের ছাত্র প্রাক্তন ছাত্র চিত্রশিল্পী গরিগোপাল বর্মন তার নিজের হাতে আমরা সঙ্গীত শিল্পী আমাদের প্রতিনিধি অমর বিশ্বাস হাতে তুলে দিচ্ছেন। Absolutely mind-blowing performance. আমি যারা ছাত্রীদের বলবো আপনারা মিউজিক চেয়ার স্টাফকে বরণ করে নেন খুব দ্রুত। মিউজিক চেয়ার স্টাফকে বরণ করে নিন উত্তরীয় ব্যাচ দিয়ে। আমরা পেয়েছি মঞ্চে, আমরা খুবই গর্বিত। বাবা মা এবং সন্তান কৃতি সন্তান আমরা পেয়েছি, তাকেও আমাদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। কৃতি সন্তানের পিতা মাতা দুজনকে আমরা পেয়েছি, আমরা বরণ করে নিচ্ছি। গুরুজনদের এবং বড়জনদের আমার প্রণাম জানাচ্ছি এবং সকল ছোটদের আমার ভালোবাসা। আজকে আমি যুগোদয় সৎসঙ্গ পালপাড়া বিদ্যালয়ে আসতে পেরেছি, এই প্ল্যাটিনাম জুবিলিতে আসতে পেরেছি, ওই জন্য আমি খুবই আনন্দিত বোধ করছি। আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা, পরিচালন মণ্ডলী এবং বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের আমার প্রণাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই পর্বের অনুষ্ঠান শেষ করছি। আপনারা মঞ্চ ফাঁকা করুন। আমি প্রথমেই রবি ঠাকুরকে প্রণাম জানাই, এই রবীন্দ্রসঙ্গীত গেয়ে আমার অনুষ্ঠান শুরু করছি।
হিন্দি গান গাইবো তোমাদের কথা মতো। তুই গান শুনে আজকে পেট ভরিয়ে নে, খেতে পাবি না আজকে। শশীকান্ত কি করছো? দাদরা বাজা দাদরা। কাহার বানয় দাদরা বাজা, কাহার বানয় দাদরা বাজা। काले हैं तो क्या
যত সময় অনুষ্ঠানে ছিলাম অতনু মিশ্র যতগুলো গান শুনেছি প্রত্যেকটি গান কিন্তু এই ভিডিওতে ছোট ছোট করে শেয়ার করে দিয়েছি। তোমরা পুরো ভিডিও যদি দেখো তাহলে হয়তো সবগুলো গানই শুনতে পাবে। তো পুরোটা করে দিইনি, ছোট ছোট করেই দিয়েছি। তো পুরো অনুষ্ঠান দেখার ইচ্ছে ছিল। সোনামা খুবই বিরক্ত করছিল, তাই কিন্তু জামাইবাবুকে বলতে ছেড়ে দিয়ে গেছিলো। রাস্তায় খুবই কুয়াশা ঠান্ডা ছিল। তো যাই হোক করে বাড়ি চলে এসেছিলাম। তো সোনামা বাড়িতে এসেই বলছিল কেন ও ওখানে থাকতে চাইছিল না। তো তোমরা ওরই মুখে শুনে নিও কেন ও ওখানে থাকতে চাইছিল না। তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এই জন্য এই জন্য পালিয়ে এসছো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। চলে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে।